রাঙামাটি এসেছি এবং পাহাড়িদের বাজার দেখব না, এটা তো হয় না। সাহেব গতকাল রাতেই বলেছিল পাহাড়িরা আমাদের মতো অলস না, তাদের বাজার কিন্তু অনেক ভোরে শুরু হয়, কারণ তারা অনেক পরিশ্রমী। তাই ভোর 6টায় জনমানব শূন্য এলাকায় হেঁটে হেঁটে যাচ্ছি পাহাড়িদের বাজার দেখার জন্য। আমার কাছে মনে হয় কোনো অঞ্চলের খাবারের ভিন্নতা এবং তাদের জীববৈচিত্র্যের যে ভিন্নতা, এটি দেখতে হলে বা বুঝতে হলে অবশ্যই তাদের বাজার দেখা উচিত। কারণ প্রতিটি বাজার দেখলেই দেখা যায় তাদের খাবারের যে ভিন্নতা, ভিন্ন ভিন্ন সবজি, ভিন্ন ভিন্ন খাদ্য তালিকার ভিন্ন ভিন্ন জিনিস। এখানে পাহাড়িদের সব নিজস্ব জুমে। থেকে মজার বিষয় হলো পাহাড়ি মহিলারা প্রচণ্ড পরিশ্রমী। এখানে দোকানদারগুলো অধিকাংশই পাহাড়ি মহিলা, তবে দেখতে বেশ ভালোই লাগে। তাই ঘুরে ঘুরে দেখছিলাম কোনটার কি নাম, অনেক কিছুর নাম জানি, অনেক কিছুর নাম তাদের জিজ্ঞাসা করছিলাম এবং তাদের কাছ থেকে শিখতেছিলাম এটা কিভাবে রান্না করে খায়। আরও একটি বিষয়, সেটি হলো এইখানে যে দিদিরা দোকান নিয়ে বসেছে তাদের হিসাবের বিষয়টা। আমি 2-3 জায়গা থেকে বড়ই এবং 2-একটা জিনিস কিনেছি। তারা সকলে আমাকে টাকা রিটার্ন করার সময় বেশি টাকা রিটার্ন করতেছিল। আমি এই জিনিসটা লক্ষ্য করলাম। আসলে তারা হয়তো অনেক সহজ সরল হয়, এমনই। আমাদের এই ক্ষেত্রে একটু সচেতন থাকা উচিত। আমরা এইসব হাট থেকে বা বাজার থেকে ক্রয় করার সময় তারা টাকাটা রিটার্ন দিলেই নিয়ে চলে যাব না, নিজেরা একটু হিসাব করে দেখব। আমি একটা জায়গায় হলে কথাটা বলতাম না, আমার এই কাজটা প্রত্যেকটা জায়গায় হয়েছে। যেখান থেকে জিনিস নিয়েছি তারা আমাকে অতিরিক্ত টাকা রিটার্ন করেছে। আমি বিষয়টা না বুঝলেও অনিচ্ছাকৃতভাবে হলেও হয়তো টাকাটা ব্যাগে রেখে দিলে নিয়ে চলে যাওয়া হতো। আসলে জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। আমি এটা বান্দরবনেও খেয়াল করেছি যে তারা না টাকা অনেক সময় বেশি দিয়ে দেয়। যেটাই হোক, বেশ ভালো লেগেছে সকাল সকাল টাটকা শাক সবজি ফলমূল দেখে। লাস্টে দেখেছিলাম চিংড়ি মাছ, পাহাড়ি ঝর্ণা থেকে ধরা চিংড়ি মাছ, যেটা নেওয়া